দেখতে পেরেছো? না, রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবু বললেন 1 ঘন্টার মধ্যে যদি ও নেগেটিভ রক্ত না পাওয়া যায় তাহলে আমার বাবুকে বাঁচানো যাবে না। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে আপনার ছেলের? আমার বাবু অ্যাক্সিডেন্ট করেছে। আমার বাবুকে বাঁচানোর জন্য 1 ঘন্টার মধ্যে ও নেগেটিভ রক্ত প্রয়োজন, না হলে আমার বাবুকে বাঁচানো যাবে না। আমার ও নেগেটিভ রক্ত। কিন্তু আমি তো রোজে আছি। আপনি রক্ত দিন। আপনার রক্ত দেওয়াতে যদি একটা ছেলের প্রাণ বাঁচে তাহলে আপনি রক্ত দিন। উপরওয়ালা সব দেখছে। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। সে কিছু আনতে পারিনি, আর তুমি তো ভালো করেই জানো তোমার স্বামীর অবস্থা। তাতে কি হয়েছে? এতেই আমাদের হয়ে যাবে। আর তাছাড়া অত ইনকাম করে কি হবে? টাকা পয়সা কি কবর নিয়ে যাব নাকি? ওদের সাথে যেটা যাবে সেটা হলো ঈমান। সেটা ঠিক থাকলেই হবে। মকসুদ ভাই আছো? মকসুদ ভাই, ও মকসুদ ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার বড় বৌমার ব্যবহারটা ভালো লাগলো। কেন, কি হয়েছে? আমাকে বাড়িতে আসতে দেখে মুখ ঘুরে ঘরে উঠে চলে গেল। কি? সালমা, সালমা, হ্যাঁ আব্বা। তুমি কি এই বাড়ির নিয়ম কানুন ভুলে গিয়েছো? কেন আব্বা? এই মানুষটা আমার ছোটবেলাকার বন্ধু, ওকে দেখে মুখ ঘুরে চলে গিয়েছো কেন? আব্বা, আমি ওনাকে দেখে মুখ ঘুরাইনি। আসলে ইসলামীয় মতে পরপুরুষের সামনে পর্দার বাইরে যাওয়া উচিত না। আর সেই সময় আমি পর্দার বাইরে ছিলাম, তাই আমি দৌড়ে চলে গেছিলাম। তুমি বেশি জ্ঞান দিও না। এই বাড়িতে তুমি একাই বৌমা আছো নাকি? ভাই, বৌমা ঠিকই বলছে, আমারই ভুল ছিল। যাও বৌমা, তুমি ভিতরে যাও। আসলে এবার জ্ঞান দিতে। তা বাপ, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু তাড়া আছে। তাহারা তো থাকবেই বাপ। তাহলে ভাই, রোজা নামাজ চলছে তো? না মানে শরীরটা ভীষণ খারাপ। আমি আবার খালি পেটে থাকতে পারি না। সমস্যা হচ্ছে ওইখানে। তোমরা করছো তো? না মানে অফিসের কাছে ভীষণ চাপ, তাই সেরকম সময় পাই না। বাপ, আমাদের মূল কাজটাই তোমরা করছো না। এই পৃথিবীর আর কোনো কিছু সঙ্গে যাবে না, শুধুমাত্র ঈমান ছাড়া। হ্যাঁ, দাঁড়াও, এই ভিখারিরা বাড়িতে কেন? আব্বা, ওনারা রোজায় আছেন। অনেক দূরে বাড়ি, যেতে যেতে ইফতারের টাইম পার হয়ে যাবে। ওই জন্য আমি নিয়ে আসলাম আমাদের বাড়ি ইফতার করার জন্য। এই বাড়িটা ধর্মশালা নাকি যে যাকে খুশি তাকে রাস্তা থেকে ধরে নিয়ে চলে আসবে? যাও এখান থেকে।